তো আমি তো অনেক আগেই চলে এসেছি, স্বরাজ এবারে এসেছে। তো আমি স্বরাজকে নিতে গেছি স্টেশনে, দিয়ে আমি ওর ভিডিওটা করতেই ভুলে গেছি। ওই জন্য ও বলছে যে এখন ভিডিও করছিস। তো স্বরাজ বাড়িতে চলে এসেছে, এসে ফ্রেশ হয়েছে, মানে চান টান করে ফ্রেশ হচ্ছে। তো মা বললো মাটনটা গরম করে দে ওর, ওই জন্য আমি মাটনটা গরম করছি। ও এবার স্নান করে ফ্রেশ হয়ে এবার খেতে বসবে। ফিরলো কি করে? কি হয়েছে? মাটন হচ্ছে, মাটন। কিছু বল। বিয়েবাড়ির আগের ঠিক মোমেন্টে আমার মুখের এক সাইডটা, একদিকে চোখটা পুরো ফুলে গেছে। তো এই জন্য আমি ভীষণ টেনশানে আছি। তো আমাকে সবাই খুব প্যাম্পার করছে, ওই জন্য সবাই আমাকে বোঝাচ্ছে না না ঠিক আছে, ঠিক হয়ে যাবে তার আগে। তো যেহেতু দোলের সময়, তো সেই জন্য দাদুর সাথে স্বরাজ কথা বলছে যে এবারে ভোগের মালসা এই সব কিছু নিয়ে কথা বলছে। তো আজকে আমাদের ম্যাওয়ের ডান্স পারফরমেন্স আছে বটতলায়। তো মানে দোল উপলক্ষে অধিবাসের দিনকে সন্ধেবেলা ডান্স পারফরমেন্স আছে। তো ওর 4টে ডান্স আছে। তার মধ্যে ফার্স্ট যে ডান্সটা আছে তার যা শাড়ি বা যা কিছু ড্রেস সেটাও এখন পরে নিচ্ছে, মানে এটা পরে একবারে চলে যাবে, গিয়ে ডান্সটা করে নেবে। তারপর ওখানে বারবার চেঞ্জ করবে, চেঞ্জ করে তারপর মানে আর যা যা ডান্স আছে সেগুলো করবে। ড্রেস ক্যারি করছে, ওখানে গিয়ে চেঞ্জ করে করে আর বাকিগুলো আরও হেভি লাগছে গুলোকে। আর এখানে হচ্ছে স্বরাজের কাজ হচ্ছে মাকে খালি ঠকানো। ওই জন্য মাকে কিছু না কিছু নতুন নতুন কোনো কিছু রিলস ফিলস দেখেছে, সেটা দেখে ওইসব ট্রাই করেছে। এইসব ওর নিজের হাতের আংটির বক্সটার মধ্যে ওরমভাবে লিখে ওটা মায়ের হাতে দিয়েছে। মা জানে যে ও মজাই করবে বলে কিছু একটা করছে, ওই জন্য মা একবার খুলে দেখলো যে কি করছে মজা। আজকের এই ব্লগটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো বিয়ের ব্লগ খুব একটাভাবে তৈরি করা হয়নি, দেখি ছোট ছোট কিছু ক্লিপিংস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।